নমস্কার বন্ধুরা, অনিন্দিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুব সিম্পল এবং খুব সুস্বাদু রেসিপি, চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা বানানোর জন্য আমি একটি বাটিতে 200 গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ির আমি লেজটা রেখেছি, দেখতে সুন্দর লাগে তাই। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন মিশিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। একটা গ্রাইন্ডারে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, অল্প নুন মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। আবার গ্রাইন্ডারে একটা ছোট নারকেলকে হাফ করে কেটে নিয়েছি, এবার ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি যে টিফিন বক্সে চিংড়ির ভাপাটা করব তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্টটা, নারকেলের পেস্ট, অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন। নুনটা আমি অল্পই দেব, কারণ চিংড়ি ম্যারিনেট করার সময়ও নুন দেওয়া হয়েছিল। এবারে চিংড়িগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা কিন্তু স্কিপ করলে চলবে না। টক দইটা দিয়েও ভালো করে মেখে নেব। এরপর এর উপরে আমি সর্ষের তেল ছড়িয়ে দেব। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সের ঢাকাটা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে জল দিয়েছিলাম, যেটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে মিনিট 15 মতো ঢাকা দিয়ে চিংড়ি ভাপাটাকে হতে দেব। পনেরো মিনিট হয়ে গেছে। এবারে ঠান্ডা হলে আমি এই টিফিন বক্সটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, চিংড়ি ভাপা কিন্তু রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।